কিন্তু চাইলেই শুটিংটা শেষ করতে পারতাম, কিন্তু আমি করি নাই, কারণ 40% শুটিং কিন্তু কম কিছু না, এটা কিন্তু অনেক একটা জার্নি। দেলোয়ার সাইমন, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি ভালো আছেন? অনেকদিন পর আসলাম। হ্যাঁ, অনেকদিন পর। এই যে দেলোয়ার সাইমন, এনারা কিন্তু আমার টপ ফ্যান, আমার প্রচন্ড আমাকে সাপোর্ট করে এনারা। ইনি একজন, তারপর আছে রাপি, আরো অনেকে আছে আমাকে খুব সাপোর্ট করে না। আমার ফ্রেন্ডরা সব মেসেজ দিচ্ছে, রেজাল্ট কি, রেজাল্ট কি, রেজাল্টের উত্তর এখন দিতে পারতেছি না, পরে দিব। সবার কি ঈদের শপিং হচ্ছে নাকি? কার কি অবস্থা? কার ঈদের বাজেট কেমন? যদিও এগুলা জিজ্ঞাসা করা উচিত না, তারপরও যেহেতু আড্ডা দিচ্ছি শেয়ার করবো। এসকে সাগর খান, হাজী সাহেবের ঘরে 3টা পাজি হইছে। আচ্ছা, হাজী মনে হয় লুচ্চা ছিল, হাজী সাহেবের মাইয়া গুলোতে খালি পরকীয়া শিখাইছে। শোনো ভাই, কোন বাপ মা তার সন্তানকে খারাপ কিছু শিখায় না, বুঝছো? এইগুলা যার যার কি বলে ফিলোসফি, কে কোন দিকে যাবে সে, তারা তারা যথেষ্ট বুদ্ধিমান, তারা যদি নিজে যেচে এসব পথে আসে তার জন্য বাপ মা দায়ী না। ওরা ওরা ওরকম ওটা হয়তো করে ফেলিছে, কিন্তু এতে বাপ মার দোষ না। বাপ মা কি শিখাই দেয় এগুলা। বেস্ট উইশ, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ ভাইয়া। ওয়াসিম আকরাম, একটু কি এতটুকু আশায় ছিলাম মুভিটা আসবে, অপু বিশ্বাসের, আসলেই না ভাইয়া, আসবে না। শুনেন, এতদিন যেহেতু আমরা অপেক্ষা করতে পারছি, আমরা আরেকটু অপেক্ষা করি। পরিচালক তো বললো যে আমি কিন্তু চাইলেই শুটিংটা শেষ করতে পারতাম, কিন্তু আমি করি নাই, কারণ 40% শুটিং কিন্তু কম কিছু না, এটা কিন্তু অনেক একটা জার্নি। উনি যদি কাট ছাট করে মুভিটা আনতো, আমরাই কিন্তু অপমানিত হতাম, আমরাই কিন্তু সমালোচনা করতাম। এই যে কিছু কিছু মানুষ কমেন্ট বক্সে এসে বলে অপু বিশ্বাসকে নিয়ে নাকি আমরা রাত দিন শুধু অনলাইনেই ফাইট করি, তার মুভি কেন আমরা হলে দেখতে যাই না, তার লাস্ট মুভিগুলো কেন চললো না, ফোন দিচ্ছে কেন? তো আমি একটু অপু বিশ্বাসকে যেমন আমরা সাপোর্ট করি, তাকে যখন ভালোবাসি, তার ভালো লাগা খারাপ লাগাটা নিয়েও আমরা কথা বলি। অপু বিশ্বাস শাকিব খানের বাইরে যে মুভিগুলো লাস্ট 3-4টা করেছে, এগুলো আমরা সবাই জানি, ওইগুলো অপু বিশ্বাস নিজেও বলছে যে ওগুলো ওনার করা উচিত হয় নাই। আর তার আমরা ভক্ত, আমাদেরও তো একটা চয়েস আছে, তাকে পছন্দ করি বলে যে তার খারাপটাকে সাধুবাদ জানাবো এমনটা না। তার ভুলগুলো যদি ধরিয়ে দিতে পারি, নেক্সট টাইম তিনি ভালো কিছু করতে পারে। যেমন এখন আমরা তাকে অনবরত মানে বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি যে আপনি ভালো ডিরেক্টর, দেখে কাজ করবেন, ভালো স্ক্রিপ্টে কাজ করবেন, 5টা কাজ না করে একটা কাজ করবেন, মেকিং যেন ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। তো ওনার আগের কাজগুলো উনি নিজেই খুশি না, আর আমরা তো ওই টিজার টেইলার, ওনার মানে সিনেমার মেকিং কোনো কিছুতেই আমরা স্যাটিসফাইড না, দ্যাটস ওয়াই আমরা মুভিগুলো দেখতে যাইনি। অপু বিশ্বাস ভালো কোনো ডিরেক্টরের হাতে পড়ুক, ভালো কোনো স্ক্রিপ্ট পাক, ওনাকে ভালো কোনো ভাবে প্রেজেন্ট করুক। আমরা জানেন অপু বিশ্বাসের ভক্তের আছে প্রচন্ড লুবি। কিসের লুবি? ভালো কাজের লুবি। ওনাকে যদি ভালো কোনো একটা কাজ আমরা দেখতে পাই, বিশ্বাস করেন অপু বিশ্বাসকে নিয়ে অনলাইনে আমরা যে পরিমাণ ফাইট করি, আর ওনাকে যদি কেউ ভালো করে প্রেজেন্ট করতে পারে, আর সেটা যদি আমাদের দর্শকদের মন কাড়ে, আমরা তো প্রচন্ড ওনারে নিয়ে প্রমোশন করি, ওনার পার্সোনাল হোক প্রফেশনাল হোক প্রত্যেকটা বিষয় নিয়ে। আর ওই মুভিটা যদি আমাদের মনে দাগ কাটে, আমরা প্রত্যেকটা অপভক্ত হলে যাব, মুভিটা দেখব। আমরা একজন দেখে আরো 5জনকে ইন্সপায়ার করবো যে আপনারা মুভিটা দেখবেন। তো বিষয়টা এমন। অ্যাঞ্জেল সুমি, ভাইয়া রাজবাড়ি থেকে দেখছি, ধন্যবাদ। আমি আপনার ভিডিও দেখি, থ্যাংক ইউ আপু। অপু আপুকে সামনে থেকে দেখেছি, মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে সামনাসামনি অনেক সুন্দর দেখতে, আর ব্যবহার অনেক সুন্দর, আমিও দেখছি আপু, এটা ট্রু। ওনাকে যারাই সামনে থেকে দেখছে তারাই বলে যে উনি নাকি সিনেমা থেকে বাস্তবে বেশি সুন্দর, আর উনি বাস্তবে অনেক স্লিম, বাট ওনাকে কেন জানি একটু মোটা মোটা লাগে, এটাই। নাজনীন সুলতানা, এসকে সাগর খান, সত্যি কথা সাগর, হ্যাঁ আপু ঠিকই বলেছেন, কিন্তু ওনাকে নিয়ে এটা নতুন কিছু না, ওনাকে কেউ চোখে দেখতে পারে না, এই জন্য আমি আর ওই টপিক নিয়ে কোনো কথাই বললাম না।
একজন শুনি ভাইয়া, অপু বিশ্বাস যদি সিনেমা নাও করে, সিনেমা খারাপ হলেও তাকে আমি মন থেকে ভালোবাসি, কারণ সে জয়ের মা বলে। আচ্ছা, এটা ভালো বলছে। আমরাও ঠিক তাই, তিনি মোটু হোক, তিনি চিকন হোক, তিনি যাই হোক না কেন, আমার কাছে কথা হচ্ছে যাকে শুরু থেকে পছন্দ করি তাকে শেষ পর্যন্ত সাপোর্ট করব। তো অপু বিশ্বাস যেমনই হোক, আমরা তাকে সবসময় সাপোর্ট করি, করে যাব। তিনি সিনেমা না করলেও কোনো ব্যাপার না, আমরা তাকে সাপোর্ট করব। দেলোয়ার সাইমন ভাই, অনেক খুশি ছিলাম, তাই শুনলাম আমাদের কুইনের মুভি থাকছে ঈদে, হঠাৎ করে জানলাম আসবে না, তখন মনটা ভেঙে গেছে ভাই। না ভাই, মন খারাপের কিছু নাই, এটা সবই পরিস্থিতির শিকার, বুঝছেন? এটা আমাদের মেনে নিতে হবে। অপু বিশ্বাসের মুভি আসলে আসতে পারতো তাড়াহুড়ো করে, কারণ এখানে অনেক কিছু ইনভেস্ট করা আছে। সো তাড়াহুড়ো করে একটা মুভি আসলে তখন হচ্ছে, দেখেন না আরেক দল সবসময় ওত পেতে থাকে, একটু এদিক ওদিক হলে তারাই ট্রল করবে। আমরা এই সুযোগটা কেন দিব? সে তো অনেকদিন পরে এই মুভি করতেছে, আসতেছে, সে আরেকটু দেরি করে আসুক, সময় হলে আমরা জানতে পারবো, মন খারাপের কিছু নাই। তবে অপু বিশ্বাসের মুভি আসতেছে শাকিব খানের সাথে এই ঈদে, প্রত্যেকটা চ্যানেলে, এগুলা মিস করবে না। ওয়াসিম আকরাম, উনি যেমনই কি, উনি জিমে কেন সময় দিতেছে না, আরো চিকন হতে হবে, আর গ্র্যান্ড ওপেনিং ভালো লাগছে না, এখন বেশি বেশি ভালো পরিচালকের মুভি দেখতে চাই। এটা ঠিক বলছেন। না, দিদি তো আগের মতো ওপেনিং করে না, আগে তো সপ্তাহে 2টা 3টা থাকতো, এখন দেখা যায় মাসে 2টা করে। আর ওনার ওপেনিং অনেকটা কমে গেছে। আর দ্বিতীয় কথা, উনি কিন্তু দুর্বার সিগারেটের জন্য প্রচুর পরিমাণে জিম করেছে, এটা তো পরিচালক নিজে বলছে, উনিও বলছে। কেন জানি একটু মোটা লাগলো, হয়তো ওনার কোনো পার্সোনাল ঝামেলার কারণে জিম করিনি, বা ভিতরে খবর আমি বলতে পারবো না, তবে ওনাকে আরো স্লিম হতে হবে, আর ভালো ভালো পরিচালকের সাথে কাজ করতে হবে। ওনার এফডিসি কেন্দ্রিক পরিচালককে বাদ দিতে হবে। তাহলে উনি এখনো ভালো কিছু করতে পারবে। অনেক আশা যে এখনকার যে আইটেম সং রাখা দিদির, বাট কেউই রাখছে না। রায়হান রাফি যদি রাখতো, হ্যাঁ হ্যাঁ, এটা আশা রাখতে হয়, কারণ রায়হান রাফির মুভিতে আইটেম সং থাকে, আর তার জন্য দরকার প্রপার স্লিপ হতে হবে। আর রায়হান রাফি যেহেতু বাংলাদেশের স্মার্ট পরিচালক, উনি যদি দিদিকে নিয়ে মুভি করে, নিশ্চয়ই ওনার ওই ফিটনেস নিয়ে মুভি করবে না। আর অপু বিশ্বাস যদি ওনার থেকে কোনো প্রস্তাব পায়, আমি মনে করি অপু বিশ্বাস এই অফারটা লুফে নেবে। কারণ আমি মনে করি যে রায়হান রাফিকে পাওয়া, রায়হান রাফির সাথে কাজ করা, এটা হচ্ছে সোনায় সোহাগা ভাই। সো অপু বিশ্বাস যদি এই অফারটা, আগেও অপু বিশ্বাসের কাছে 2বার গেছে, আমি বুঝলাম না উনি কেন ফিরিয়ে দিছে, বা কেন কি ওনার একটা ঝামেলা ভিতরে খবর।